আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। হোটেলে সকালবেলা রুটি কিংবা পরোটার সাথে একটা সবজি সার্ভ করা হয়, যা কিনা কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি। আজকের পর্বে ঠিক হোটেল স্টাইলে সেই সবজির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই সবজিটা ঘরে থাকা যে কোনো সবজি আর খুব কমন কিছু মশলা দিয়ে চাইলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। সো হোপ আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। সবজি রান্নার জন্য এখানে প্রথমেই কমন কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। প্রথমে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল, যেটা আমি আগে সেদ্ধ করে রেখেছি। সেই সাথে নিয়েছি পেঁপে কুচি, নিয়েছি কাঁকরোল, আলু, বরবটি আর সেই সাথে কুচি করে নিয়েছি গাজর। তো ব্যাস, এগুলোই হচ্ছে আমার মেনলি কমন ইনগ্রেডিয়েন্টস। এবার আমরা চুলায় চলে যাব। তো সবজি রান্নার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তো নেড়েচেড়ে প্রথমে ফোড়নগুলো একটু ভেজে নিব। এবার এখানে মাঝারি সাইজের 3টা শুকনো মরিচ দিয়ে দিব। এবার তেলের মধ্যে নেড়েচেড়ে শুকনো মরিচ আর ফোড়নটা একটু ভেজে নিব। তেলে ফোড়ন এবং শুকনো মরিচ ভাজা হয়ে এলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিব কাঁচা মরিচ। আর ঝালটা আপনারা যে পরিমাণে খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুসারে ব্যালেন্স করে নেবেন। এইবার এখানে একই সাথে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এইবার এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিব 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা গুঁড়ো। আর এই মশলার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। তো এবার সব কিছু একসাথে মিশিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, প্রথমত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো নেড়েচেড়ে মশলাগুলো একটু কষিয়ে নেওয়া হলে এবার এখানে সেদ্ধ করে নেওয়া সেই ডালগুলো দিয়ে দিব। ডাল দিয়ে এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সেই সাথে মশলার সাথে ডালটাও একটু ভেজে নিচ্ছি। তো এবার এখানে আমি আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম একে একে সবগুলো সবজি অ্যাড করে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিংবা ঘরে থাকা অন্য সবজি দিয়েও কিন্তু ঠিক একইভাবে এই রান্নাটা করতে পারেন। তো সবজিগুলো দেওয়ার পর এবার নেড়েচেড়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এইবার সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবজিগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো প্রায় 10-15 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এরই মধ্যে সবজিটাও মোটামুটি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আসলে দেখে বোঝা যাচ্ছে যে সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই হাঁড়িটা পাশের চুলায় বসিয়ে কিছুটা বেরেস্তা করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। তো ব্যাস, এবার চুলার আঁচ লোতে রেখে নেড়েচেড়ে পেঁয়াজ এবং শুকনো মরিচগুলো ভেজে বেরেস্তা করে নিব।
তো পেঁয়াজ একটু লালচে হয়ে এলেই এবার ওই সবজিটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এই বেরেস্তার জন্যই কিন্তু মেনলি এই সবজিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো ব্যাস, আমার সবজি রান্না শেষ। জাস্ট নেড়েচেড়ে বেরেস্তাগুলো সবজির সাথে মিশিয়ে এবার চুলা থেকে নামিয়ে গরম গরম রুটি কিংবা পরোটার সাথে এই সবজিটা সার্ভ করার পালা। সো আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমাদের নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। সো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।